টাইপের গরু কিনলে আপনার 100% লস হবে। গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট। মোট বিষয় হচ্ছে কোন ধরনের গরু কোন সময় কিনলে আপনি 100% লাভবান হতে পারবেন, এই বিষয়গুলো এখন আমি দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি কিভাবে গরু মোটা তাজা করি এই বিষয়ে সমস্ত কিছু আপনার ধাপে ধাপে দেখানো হবে বা বলা হবে। আমার পেজে যারা আছেন কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, তাদেরকে আজকে থেকে আমি যতটুকু জানি এতটুকুই শিখাবো গরু কিভাবে মোটা তাজা করতে হয়। তো আজকে দেখাবো হচ্ছে আমি আসলে কোন ধরনের গরু কিনে আনছি, কোন ধরনের গরু কিনলে 100% লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো গরু কিন্তু অনেক ধরনের আছে, যে কোনো গরু কিনলে কিন্তু লাভ হবে না। তো আমি হচ্ছে বিভিন্ন বাজার যাচাই করে, ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন বাজার যাচাই করে, কোনো বাজারতে একটা কিনছি, কোনো বাজারতে দুইটা কিনছি, যাচাই করে কিনছি। তো আমি কেন এই গরুগুলাই নির্বাচন করছি, আর সব গরুগুলো কালো কেন, এই টাইপের গরুগুলো কেন, আর আমি কি দেখে গরুগুলো কিনছি, এগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। মোট বিষয় হচ্ছে কোন ধরনের গরু কোন সময় কিনলে আপনি 100% লাভবান হতে পারবেন, এই বিষয়গুলো এখন আমি দেখানোর চেষ্টা করবো। তো আমি ওই মাথার যে গরুটা আছে ওই গরুটাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে গরুটা আমি কিনছি, এই যে গরুটা, এটা একটা হচ্ছে ফ্রিজিয়ান গরু, এটা হচ্ছে ফ্রিজিয়ানের বীজ। এই ফ্রিজিয়ান গরুটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এই গরুটা কিন্তু প্রায় আমার সমান উচ্চতা কিন্তু প্রায় আমার সমান, একদম মানে একটু আর কি উঁচা। তো প্রায় আমার সমান উঁচা এবং লম্বাটাও কিন্তু অনেক বেশি। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ক্যামেরায় কিন্তু পুরো বেশি বড় দেখা যায় না, আর আমার ক্যামেরা বেশি একটা ভালো না। এই গরুটা কিন্তু হাড্ডি আপনারা দেখতেছেন, এই গরুটা হাড্ডি কিন্তু অনেক উঁচা এবং অনেক লম্বা এবং অনেক উঁচা। তো এই গরুটা আমি নির্বাচন করছি, তার কারণ হচ্ছে এই গরুটার পিছন দিক দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, পিছন সাইডটা দেখা যায়, এটা কিন্তু ডাবল। পিছন সাইডটা যারা দেখা যায়, এই পিছন সাইডটা কিন্তু ডাবল। হ্যাঁ, ডাবল। এটা একটু হাড়গুলা মোটা সোটা আছে এবং অনেক লম্বা এবং অনেক উঁচা। তো এখন আপাতত তার শরীরে কোনো মাংস নাই, শুকনা। তো এটা এই জন্য কিনে আনছি। তো এই গরুটা কিন্তু আমার দাম পড়ছে প্রায় 1,30,000 টাকার মতো। তো প্রায় 1,30,000 টাকার মতো এই গরুটা আমার দাম পড়ছে। এই গরুগুলো আমি কেন কিনছি এটা আগে বলি। তো এখানে আমার যে গরুগুলো দেখতেছেন, প্রত্যেকটা গরু হয় ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান ক্রস। তো আমি শাহিওয়াল গরু, সুন্দর গরু না কিনা এরকম হাবাগুবা গরু বা ওসা লম্বা গরু কেন কিনছি, সুন্দর না। তো এর কারণ হচ্ছে শাহিওয়াল শুধুমাত্র কুরবানির ঈদে ব্যাপক চাহিদা থাকে, এর বাইরে সারা বছর এই ফ্রিজিয়ান যে গরুগুলো আছে এগুলোর ব্যাপক চাহিদা থাকে এবং ভালো দাম থাকে। তো এটা হচ্ছে আমি আমার বিগত 3-4 বছরের অভিজ্ঞতা থেকে, যে ফ্রিজিয়ান গরুগুলাই হচ্ছে সারা বছর দাম থাকে, শাহিওয়াল গরুগুলো সারা বছর দাম কম থাকে। যেমন এই গরুটা যদি আমি 1 লাখ টাকা বিক্রি করি, সেম একটা ফ্রিজিয়ান গরু আমার শাহিওয়াল গরু আমার বিক্রি করতে হবে 90,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা কম পাবো আমি। তো এত কষ্ট করে লালন পালন করে কম পাওয়ার তো কোনো মানে আসে না। এই যে গরুটা, এই গরুটা ফ্রেমটা আমি কিনে আনছি প্রায় 1,30,000 টাকা দেওয়া। তো এই গরুটা যদি আমি আগামী 4 মাসে 20 থেকে 25,000 টাকা খাওয়াই বা 30,000 টাকাও যদি খাওয়াই, এই গরুটার দাম পড়বে হচ্ছে 1,60,000 টাকা। মানে 1,30,000 টাকার মতো কিনা আছে, এবং 1,30,000 টাকা যদি আমি খাওয়াই 4 মাসে, তাহলে এই গরুটার দাম পড়বে হচ্ছে আপনার 1,60,000 টাকা। এই গরুটা যে যতটুকু লম্বা এবং যতটুকু বড় আছে, ইনশাল্লাহ আমি আশা করতেছি 2 লক্ষ প্লাস তার দাম হবে, 2 লক্ষ টাকার উপরে তার দাম হবে। তো আমি আশা করতেছি এই গরুটার ভবিষ্যৎ আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই গরুটা এই গরুটাতে আমি প্রায় 50,000 টাকার মতো আমি আমার লাভ দেখতেছি। বাকিটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, অনেক সমস্যা হইতে পারে, আবার কোনো কিছু না হইতে পারে। তো এইগুলো এই গরু। এরপরে কিনছি হচ্ছে আমি এই গরুটা, এই যে এই গরুটা যদি দেখাই, এই গরুটাও কিন্তু অনেক উঁচা লম্বা। এই গরুটাও কিন্তু অনেক উঁচা লম্বা, অনেকটাই লম্বা, অনেকটা উঁচা। এই গরুটা কিনছি হচ্ছে আমি হুগলা বাজার থেকে। এটা কিন্তু অনেক উঁচা লম্বা, এটার হাড়গুলাও লম্বা, ট্যাংগুলো কিন্তু অনেক লম্বা। এই গরুটা প্রায় 1,20,000 টাকা আমার কিনা পড়ছে, 1,20,000 টাকার মতো কিনা পড়ছে। এই গরুটা কিন্তু আমার প্রায় গলা বরাবর উঁচা আছে, লম্বা আছে। তো এই গরুটা কিন্তু অনেক উঁচা লম্বা। এই গরুটা আমার আপনার মনে করেন 20,000 টাকা কিনা পড়ছে, 1,20,000 টাকার মতো সব মিলায়, সব টোটাল খরচ। তো এই গরুটা যদি আমি, এই গরুটা কিন্তু ওই গরুটা 30,000 টাকা খাবে, এই গরুটা কিন্তু 30,000 টাকা খাবে না, কারণ এই গরুটা কিন্তু অলরেডি একটু মোটা সোটা। এই গরুটা কিন্তু ওই গরুটা থেকে দ্রুত আসবে। এই গরুটা, ওই গরুটা যদি 4 মাস সময় লাগে, এই গরুটা 3 মাসে চলে আসবে। তো 3 মাসে আমি বিক্রি করে দিতে পারবো। তো এই গরুটা যদি আমি 20,000 টাকা খাই আমার, তাহলেও দাম পড়বো হচ্ছে তার 1,40,000 টাকা। তো 1,70,000-80,000 টাকা এই গরুটা অনায়াসে বিক্রি করা যাবে ইনশাল্লাহ। কারণ এই গরুটা যতটুকু লম্বা এবং যতটুকু উচ্চতায় আছে, এই লম্বা আর উচ্চতা যদি বডিটা ফিট হয়,
অনায়াসে 1,60,70 থেকে 80,000 টাকা দাম আছে, বা আরো বেশিও হইতে পারে। তো আমি এখানেও কিন্তু এটা কিন্তু সরাসরি ফ্রিজিয়ান না, এটা ভালো একটা ফ্রিজিয়ানের ক্রস, ভালো একটা ফ্রিজিয়ানের ক্রস। এটা কিন্তু আমি যে জিনিসগুলো দেখে গরু কিনে, এটা হচ্ছে পাগুলা মোটা মোটা থাকবে, পাগুলা লম্বা থাকবে, এবং হচ্ছে গরুর বডিটা লম্বা থাকবে, আর হচ্ছে গরুর যে পাছাটা আছে, তো এই পাছাটা কিন্তু ডাবল সাইজ থাকবে। মানে কিছু পাছা দেখবেন এরকম চুকা হয়ে আছে, চুকা না, এরকম ডাবল সাইজ থাকবে এই পাছাগুলো, বা এই গরুগুলো সুন্দর হয়। তো এইগুলো হচ্ছে এই গরুর বর্ণনা। তো এরপরে যদি এই গরুতে আমি আসি, তো আমার এই গরুটার ধারে কাছেও কিন্তু আমি যাইতে পারি না। এই গরুটা খুবই উশৃঙ্খল, এর ধারে কাছেও আমি যাইতে পারি না। তো এর কাছে আমি যাই আপনাদের দেখাইতে পারতেছি না, কারণ আপনারা অবস্থা দেখতে পারতেছেন। এই গরুটা কিনতে হচ্ছে আমি 92,000 টাকা দেয়। এই গরুটা 92,000 টাকা দিয়ে আমার কিনা পড়ছে। তো এই গরুটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই গরুটা শরীরে কিন্তু আপাতত কিছুই নাই, আপাতত এই গরুটা আসলে কিছু না, এটা একটা ফ্রিজিয়ান ক্রস। তো এই গরুটা আপনার এই গরুটা আমার কমপক্ষে 20,000 টাকা খাবে। তো এটা যদি 20,000 টাকা খায়, আমি যদি এটা 95,000 টাকা দাম ধরি, তাহলে 20 আর 95 দাম হইতেছে হচ্ছে আপনার 1,15,000 টাকা। 1,15,000 টাকার দাম আসে। তো 1,15,000 মানে খাওয়ানো টাওয়ানো সহ, তো 1,15,000 টাকা যদি এর পিছনে আমার খরচ হয়, এই গরুটা ইনশাল্লাহ আশা করতেছি আপনার 1,50,000 টাকা বিক্রি আসবে 3 থেকে 4 মাস পরে। 1,40,000 থেকে 1,50,000 টাকা ইনশাল্লাহ অনায়াসে এই গরুটা বিক্রি আসবে। তার কারণ হচ্ছে এই গরুটা আগামী 3 থেকে 4 মাসে মোটা হওয়ার পাশাপাশি এটা কিন্তু বড় হবে আরো, কারণ এটা কিন্তু বয়স হয় নাই, একটা গরু কিন্তু দাঁতে নাই, ওই গরুটা দাঁতে নাই। এগুলো কিন্তু মোটা হওয়ার পাশাপাশি এগুলো আরো বড় হবে, এগুলো কমপক্ষে আরো আধা উঁচা হবে, যেরকম দেখতেছেন এরকম থাকবে, এটা পরবর্তীতে তো ইনশাল্লাহ দেখানোই হবে। তো এই জন্যই মূলত হচ্ছে ক্রস বা ফ্রিজিয়ান গরুগুলো নির্বাচন করা দুইটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে আপনার এই গরুগুলা দ্রুত মোটা তাজা হয়। আপনি যদি এই গরুগুলারে ডেলি 100 টাকার খাবার দেন, তাহলে কিন্তু এটা 150 টাকার মোটা হয়, বা 150 টাকার বড় হয়, 1 কেজি পর্যন্ত ওজন বাড়ে এগুলা ডেলি। তো এই গরুগুলা এই জন্য নির্বাচন করা। দ্বিতীয় কারণ হচ্ছে কোরবানির ঈদ ব্যতীত সারা বছর হচ্ছে ফ্রিজিয়ান গরুর দাম বেশি থাকে, ফ্রিজিয়ান গরুর চাহিদা বেশি থাকে। তো শাহিওয়াল গরু কিনবেন না এটা বলতেছি না, শাহিওয়াল যদি এরকম বাজার বা সিস্টেমের এরকম কিছু গরু থাকে, কিন্তু শাহিওয়াল ক্রসের মধ্যে অনেক সুন্দর, লম্বা, উঁচা, হ্যাঁ, ভালো বডি ফিটনেস, ভালো ডাবল বডি, ওই টাইপের গরু যদি শাহিওয়াল পান তাহলে অবশ্যই নেবেন। কিন্তু নর্মাল যে কোনো শাহিওয়াল নেবেন না, নিলে হচ্ছে ওই কোরবানির ঈদে এটার দাম পাবেন, সারা বছরের দাম কম থাকে, আপনার লাভ হইলেও সীমিত হবে। তো ওটার মধ্যে আমরা যাবো না। এই জন্য আমি সারা বছরের জন্য নির্বাচন করি হচ্ছে ফ্রিজিয়ান গরু, আর কোরবানির জন্য নির্বাচন করে হচ্ছে শাহিওয়াল গরু। তো এই গরুটা গেল। তো এরপরে যদি আমি এই গরুটা যদি আমি দেখাই, এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা আপনার এই গরুটাও খরচ আসছে আমার প্রায় 20,000 টাকার মতো সব মিলায়া। তো এই গরুটা যদি আপনি লম্বাটা দেখেন, ভালো করে বুঝতে পারবেন এই গরুটা কিন্তু অনেক লম্বা, গরুটা অনেক লম্বা, আবার অনেকটা উঁচা। তো এই গরুটাও কিন্তু বেশি দিন সময় নেবে না। তো ওই যে গরুগুলা শুকনো আছে, এগুলো যদি 4 মাস সময় নেয়, এই গরুটা 3 মাস বা তারও কম সময় নেবে, কারণ এই গরুটা অলরেডি একটু মোটা তাজা আছে। তো এই গরুটা আমি 20,000 টাকা কিনছি, আর 20,000 টাকা যদি 40,000 টাকা খায়, এই গরুটা মনে করেন যে 60 থেকে 70,000 টাকা অনায়াসে ইনশাল্লাহ বিক্রি করা যাবে। 1,60,000 থেকে 70,000 টাকা অনায়াসে ইনশাল্লাহ বিক্রি করা যাবে, কারণ এই গরুগুলা সারা বছর চাহিদা থাকে। তো এখন কিন্তু মোটামুটি সস্তার বাজার। তো এই সস্তার বাজারে এই গরুটা কিনা হয়েছে। ইনশাল্লাহ যখন বাজারটা আর কিছুদিন পরে দাম হবে, তখন এই গরুগুলা বিক্রি করবো। তো সিস্টেম হচ্ছে আমি 3 মাসে গরু মোটা তাজা করি। 3 মাসে হচ্ছে এগুলা থেকে প্রত্যেকটা গরু থেকে কমপক্ষে আপনার 20,000 টাকার মতো আশা থাকবে, এরকম একটা ইচ্ছা থাকে বা প্ল্যান থাকে। তো এইগুলো হচ্ছে এই সাইডটা গরু। আর 5 নাম্বার গরু যদি আমি বলি, এই যেটা হচ্ছে আমার 5 নাম্বার গরু। এটা কিন্তু সব থেকে ছোট গরু, সবার থেকে এখানে যে 5টা গরু কিনছি আমি, তো 5টা গরুর মধ্যে সবার থেকে ছোট গরু হচ্ছে এটা। তো এই গরুটা যদি দেখেন, এটা কিন্তু উচ্চতা খুবই কম, কিন্তু সব থেকে সুন্দর এবং সুদর্শন গরু হচ্ছে আমার এটা। এই খামারের সব থেকে সুন্দর এবং সুদর্শন গরু এটা যদি ভালো করে আপনার দেখার চেষ্টা করেন, এই গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট। তো এই গরুটা কিনছি হচ্ছে, এটা আমি একটু বেশি দিন রাখার চিন্তা ভাবনা করছি, কারণ এই গরুটা যদি আমি একটু বেশি দিন রাখি, তাহলে এই গরুটা কিন্তু বড় হবে, লম্বা হবে। এই গরুটা কিনা পড়ছে আমার হচ্ছে সব মিলে 90,000 টাকার মতো এই গরুটা গেছে। এই গরুটা যদি আমি 3 থেকে 5 মাস যদি এই গরুটা আমি রাখি, তো এই 5 মাসে হচ্ছে এই গরুটা খুব বেশি টাকা খাবে না, কারণ এটা কিন্তু শরীরটা ভরা, প্লাস এটা কিন্তু বাছুর, এটা এখন শুধু বড় হবে। তো 20,000 টাকার মতো খাবে, 1,10,000 টাকার মতো এই গরুটার পিছনে আমার খরচ যাবে। এই গরুটা এর আগে এরকম একটা বাছুর কিনছিলাম আমি, তো ওই বাছুরটা হচ্ছে 1,60,000 টাকার মতো খরচ হয়েছিল ওই গরুটার পিছনে। ওই গরুটা বিক্রি করছিলাম আমি 1,60,000 টাকা, সেম এটার মতো ছিল গরুটা।
তো ওই চিন্তা ভাবনা থেকে এটা এই গরুটার ভবিষ্যৎ ভালো হতে পারে, এই জন্য হচ্ছে এই বাছুরটা আমি কিনে আনছি। বাছুরটা আপনার বড় সড়ো হবে, কারণ বাছুরটা কিন্তু খুবই সুন্দর, পাগুলা মোটা মোটা, হ্যাঁ, তার যে বডি ফিটনেসটা আছে, ফিটনেসটা খুব সুন্দর, পাগুলা মোটা মোটা। এটা যদি বড় হয় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে। এখন মোট কথা হচ্ছে এখন মোট কথা হইতেছে আপনার এই যে গরুগুলা আমি কিনছি, এই গরুগুলা কিন্তু সব ফ্রিজিয়ান, সবগুলা গরু ফ্রিজিয়ান ক্রস, ফ্রিজিয়ান আছে এবং ফ্রিজিয়ান ক্রস আছে। আমি আগেও বলছি ফ্রিজিয়ান যে গরুগুলা আছে এই গরুগুলা কিন্তু আপনি যদি 100 টাকার খাবার দেন তাহলে তারা কিন্তু 150 টাকার মাংস হয় ডেইলি। 100 টাকার খাবার দিলে তাদের 150 টাকার মাংস হবে ডেইলি, বাড়বে, কারণ এই গরুগুলা 1 কেজি পর্যন্ত বাড়ে। কিন্তু আপনি যদি এখন শাহিওয়াল গরু নেন, শাহিওয়াল কিন্তু 100 টাকার খাবার দিলে 100 টাকারও বাড়তে পারে, আবার 110 টাকারও বাড়তে পারে। অর্থাৎ শাহিওয়াল গরুগুলা আপনি যদি ভালো জাতের, আমি আগেও বলছি, আপনি যদি ভালো জাতের লম্বা চূড়া ডাবল বডি ওরকম গরু বানতে কিনতে পারেন, সমস্যা নাই। কিন্তু এছাড়া এখন শাহিওয়াল গরু কেউ কিনবেন না। শাহিওয়াল গরু কিনবেন হচ্ছে কুরবানির 4 থেকে 5 মাস আগে, তখন কিনবেন। এখন হচ্ছে সবাই ফ্রিজিয়ান গরু কিনবেন, কারণ ফ্রিজিয়ান গরুর চাহিদা বেশি থাকে এবং এটা বাড়ে, দ্রুত বড় হয় এবং এটা বিক্রি করা যায় বেশি টাকায়। এই জন্য হচ্ছে এই টাইমে আমি আমার এই গরুগুলো নির্বাচন করছি। তো এটাই ছিল আমার গরু মোটাতাজাকরণের প্রথম ধাপ বা প্রথম কথা। তো আমি কিন্তু এই গরুগুলা আনছি, আইনা কিনা জমাইতেছি। এখন আমি কোনো প্রকার চিকিৎসা বা কোনো প্রকার যত্ন শুরু করি নাই, সারাদিন শুধু ঘর সামনে দিয়ে রাখি আর অল্প অল্প দানাদার দিই। তো আমি আরো গরু কিনবো, আরো গরু কিনে পরে কিভাবে আমি মোটাতাজা করি, পার্ট টু পার্ট বা ধাপ টু ধাপ কিভাবে কখন কি করতেছি তার বিস্তারিত দেওয়া হবে। আজকে শুধু এতটুকু বললাম যে কিভাবে আমি আমার এই গরুগুলা, কেন আমি এই টাইপের গরু কিনছি, কালো গরু কিনছি, বা কেন আমি ফ্রিজিয়ান গরু কিনছি। তো এক ভাই কমেন্ট করতে সব কালো গরু কেন, আসলে কালো মিলে গেছে। আমি যে কালোই কিনতে চাইছি এরকম না, ফ্রিজিয়ান সাদাও আমি কিনতে চাইছি কিন্তু কিনতে পারি নাই। তো কালো সব মিলে গেছে, সুন্দর দেখা যায় এখন। তো ফ্রিজিয়ান গরু এই জন্য কিনছি কারণ ফ্রিজিয়ান গরুর চাহিদা এখন বেশি। আমি শাহিওয়াল গরু কিনবো কুরবানি ঈদের 4 থেকে 5 মাস আগে। তো আজকে শুধু এই কথাটা বললাম যে কেন আমি ফ্রিজিয়ান গরু কিনছি বা কোন টাইপের গরু কিনলে আপনার লাভ হবে খামারে বেশি, এবং পরবর্তীতে একটা ভিডিও দেব যে কোন টাইপের গরু কিনলে আপনার 100% লস হবে, ভিডিও সহ প্রমাণ সহ দেব। কারণ এরকম একটা খামার আমার এলাকায় একটা হয়েছে, ওখানে 4-5টা গরু কিনছে, হচ্ছে লস হওয়া গরু কিনছে। ওই বিষয়ে একটা ভিডিও ওই খামারে গিয়া ভিডিও করে আপনাদের দেখাবো কোন টাইপের গরু কিনলে আপনার লস হবে 100%। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।